প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2026-এর জন্য নতুন নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন ওয়েবসাইট থেকে সবাইকে অনলাইন আবেদন করতে হচ্ছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছে, কীভাবে তোমাদের রেজিস্টার করতে হবে, কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে নতুন নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এখানে কী কী চেঞ্জেস করা হয়েছে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরাও অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গ্রামীণ ডাকসেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026, যার জন্য বর্তমানে অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যার জন্য বর্তমানে কিন্তু অনলাইন আবেদন চলছে। তবে এখানে কিন্তু এই বছর নতুন নিয়মে ফর্মটা ফিল আপ করা হচ্ছে এবং নতুন ওয়েবসাইট থেকে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যেটা চালু হয়ে গেছে আজ থেকে, মানে 31শে জানুয়ারি 2026 তারিখ থেকে, যেটা চলবে 14ই ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে 2 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে 16ই ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। ওকে, তো এখন বর্তমানে কিন্তু তোমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমাদের 2 ফেব্রুয়ারি থেকে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। তো কীভাবে তোমাদের নতুন ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনটা করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ একটু পরে দেখাচ্ছি। তো এবার এখানে তোমাদের নিচে ইম্পর্টেন্ট ডেটটা বলা হচ্ছে, যারা তোমরা ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু ভুলভাল করবে তোমাদের 18ই ফেব্রুয়ারি থেকে তোমাদের এডিট উইন্ডো চালু করা হবে, যেটা চালু থাকবে লিঙ্কটা 19শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। ওকে, এবার এখানে তোমাদের যে যোগ্যতা, মানে পোস্ট অফিস জিডিএসের জন্য যোগ্যতা কিন্তু সেম টু সেম রাখা হয়েছে। মানে এর আগে যতবার ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে সেম টু সেম ভাবে তোমাদের এজ লিমিটও তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর এবং যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা সবাই ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, এই বছর কিন্তু তোমাদের যে নতুন নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের সিলেকশন করা হবে, কোনো কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে হবে না। ওকে, তো লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ওই লিস্টে নাম থাকলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাক আসবে। এবার তোমরা দেখে নাও আজ থেকে যে তোমাদের চালু হয়েছে রেজিস্ট্রেশন প্রসেস, ওইটা তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিভিশন সার্কেল অনুযায়ী ভ্যাকেন্সি কীভাবে চেক করবে। তোমরা এই 2026-এর এই জিডিএসের নতুন ভ্যাকেন্সির অনলাইন আবেদন কিংবা রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের নতুন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। তো এখনও বর্তমানে পোস্ট অফিস জিডিএসের অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য তোমরা কিন্তু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ রয়েছে ক্লিক হেয়ার টু রেজিস্টার অথবা অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা নেক্সট পেজ ওপেন হবে, যেখানে বলা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমাদের প্রথম রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান। এখানে তোমাদের মোবাইল নাম্বারে ঘরে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার এবং ইমেল আইডির ঘরে তোমাদের ইমেল আইডি দিতে হবে। ওকে, এবার মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারের ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে এবং ইমেল আইডির ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং ইমেল আইডির ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। এবার মোবাইল নাম্বারে ওটিপি এবং ইমেল আইডির ওটিপি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে শো করবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এবং ইমেল অ্যাড্রেস ভেরিফাইড সাকসেসফুলি। এবার তোমরা কি করবে, নেক্সট পেজে যাওয়ার জন্য নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের রয়েছে বেসিক ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম। এখানে তোমার পুরো নামটা বসিয়ে দেবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। ওকে, নিচে রয়েছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করবে এবং একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের কিন্তু জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। ডান দিকে রয়েছে জেন্ডার, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো এখানে তোমরা সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসার পর ফাদার অথবা গার্ডিয়ান নেমের জায়গায় তোমার যদি বাবা থেকে থাকে অবশ্যই এখানে ফাদার নেম
অর্থাৎ তোমার বাবার নামটা কিন্তু এই ঘরটায় এন্টার করবে স্কুল সার্টিফিকেট অনুযায়ী। ওকে, তারপর নিচে রয়েছে মাদার নেম, যেখানে তোমাদের মায়ের নামটা এন্টার করবে। নিচে দিকে আসার পর রয়েছে কমিউনিটি, তুমি কোন কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও, এখানে কিন্তু ওই ক্যাটাগরিটা সিলেকশন করতে হবে। এখানে রয়েছে আনডিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস। এবার তুমি যে কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও ওইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে দিকে আসবে। নিচে দিকে আসার পর এখানে তোমাদের ডান দিকে একটা অপশান রয়েছে কমপ্লিট বলে, এই কমপ্লিট অপশানে ক্লিক করবে। এবার কমপ্লিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, এবং এখানে তোমাদের নিচে একটা নাম্বার দেওয়া হবে, ইওর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে রাখবে, কিংবা এখানে কিন্তু এই নাম্বারটা তোমাদের SMS এর মাধ্যমে পাঠানো হয়ে গেছে। এবার আগামী 2 ফেব্রুয়ারি থেকে যখন অনলাইন আবেদনটা শুরু হবে, তোমাদের লগ ইন করে, মানে এই যে নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার আগামী 2 ফেব্রুয়ারি 2026 তারিখে যখনই অনলাইন আবেদনের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, লগ ইন অপশান চালু করা হবে, কীভাবে তোমাদের লগ ইন করে স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার এখন যে বর্তমানে পোস্ট অফিস জিডিএস এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে মোট শূন্য পোস্ট সংখ্যা রয়েছে 28,740টি। এবার তোমার সার্কেল, তোমার ডিভিশনের ভ্যাকেন্সি চেক করার জন্য তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর এই যে ভ্যাকেন্ট পোস্ট দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের সার্কেল এবং ডিভিশন চুজ করার জন্য ঘর দেওয়া হবে। এবার এখানে কিন্তু সার্কেলের জায়গায় তুমি যে সার্কেল থেকে আবেদন করতে চাও ওই সার্কেল চুজ করবে। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম, এবং ডান দিকে তোমাদের ডিভিশন চুজ করতে হবে, তুমি যে ডিভিশনে আবেদন করতে চাও ওই ডিভিশনের ভ্যাকেন্সি চেক করার জন্য। তো আমি এখানে বর্তমানে তোমাদের দেখানোর জন্য আমি এখানে হাওড়া ডিভিশন চুজ করলাম। এবার হাওড়া ডিভিশন চুজ করার সঙ্গে সঙ্গে নিচের দিকে হাওড়া ডিভিশনের মোট কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা বেরিয়ে আসবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যত নম্বর সিরিয়াল নম্বর থাকবে ওইটাই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা। এখানে দেখতে পাচ্ছ মোট হাওড়া ডিভিশন থেকে 107টি ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে তোমাদের সার্কেল অনুযায়ী, ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি চেক করতে হবে। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। নতুন যে নোটিফিকেশান আউট করা হয়েছে জিডিএস এর জন্য, এখানে তোমাদের নোটিফিকেশানে A to Z কী বলা হয়েছে, কী কী চেঞ্জেস করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কীভাবে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। ভ্যাকেন্ট পোস্ট চেক করতে হবে কী হবে। ওকে, তো যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।